প্রথমে আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে গেছিল যে এত দূর থেকে আসলাম, আমরা কমলা বাগানে ঢুকতে পারবো না, কমলা হাত দিয়ে ধরতে পারবো না। কিন্তু আসলে অবশেষে এক ভাইয়ের সহযোগিতায় আমরা কমলা বাগানে ঢুকতে পারি। তখন আমরা আসলে এতটাই এক্সাইটেড ছিলাম যে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমি অনেক ভালো আছি। তো এভরিওয়ান, আমরা মালটা বাগানের পরে আজকে নিয়ে আসলাম কমলা বাগানে। তো যারা আসলে আমার মালটা বাগানে ভিডিওটি দেখেন তারা আমার পেজে দেখে আসতে পারেন। তো আমরা প্রথমে যখন আসলাম এসে দেখি গেট বন্ধ, তখন আমাদের মনটা ভীষণ খারাপ হয়ে গেছিলো যে আমরা এত দূর থেকে আসলাম, আমরা কমলা বাগানে ঢুকতে পারবো না। তো আসলে যাই হোক, আমরা এক ভাইয়ের সহযোগিতায় কমলা বাগানে ঢুকতে পারি। গেট দিয়ে প্রবেশ করতে আমরা দেখতে পারি আঙ্গুর ফলের বাগান। আঙ্গুর ফলের বাগানের সমস্ত তথ্য নিয়ে ভিডিও আসবে, ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন। তার আগে বলে নিই, আপনারা কেউ যদি কমলা বাগানে আসতে চান, কীভাবে আসতে হবে সেই সম্পর্কে জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। তো আসলে আমরা কমলা বাগানের দিকে যাচ্ছিলাম, তখন দেখি একদল হুজুর এখান দিয়ে যাচ্ছে। ওদেরকে দেখে আমাদের কাছে খুব বেশি ভালো লাগলো। আর সবচেয়ে বড় কথা হলো, বিদেশ সফল দেশের মাটিতে আমরা দেখতে যাচ্ছি, এটা আসলে আমাদের কাছে অনেক বেশি ভালো লাগতেছে। তো আলহামদুলিল্লাহ, আমরা অবশেষে চলে আসলাম একদম বাগানের মেইন গেটে। আপনারা দেখেই বুঝতে পারতেছেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ। বিওয়াস, আপনারা দেখেই বুঝতে পারতেছেন এক একটা কমলা বাগানে কি পরিমাণ কমলা আসছে, আর কমলার কালারগুলো কত সুন্দর হচ্ছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিদেশের ফল দেশের মাটিতে, এটা আসলে কখনো ভাবা যায়? আমরা কখনো কল্পনা করছি যে আসলে বিদেশের ফল দেশের মাটিতে দেখতে পারবো? এটা আসলে একদম কল্পনার বাহিরে। তো যাই হোক, আসলে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে শুকরিয়া যে আল্লাহ পাক আমাদের প্রতি রহমত করছে। আর সেই সমস্ত ভাইদের প্রতি আমি ধন্যবাদ জানাচ্ছি যারা আসলে এই সমস্ত ফল আসলে উৎপন্ন করছে। তো বিওয়াস, আসলে দেখেন, আমি এতটাই এক্সাইটেড ছিলাম যে আমার কাছে ইচ্ছা হচ্ছিল আমি গাছে রেখে এই কমলাগুলো খাওয়া শুরু করি। আপনারা দেখেই বুঝতে পারতেছেন আমি কতটা হ্যাপি ছিলাম। তো আসলে বিওয়াস, এখানে যারা আসছে প্রত্যেকটা মানুষ আসলে অনেক বেশি হ্যাপি ছিল। কারণ এক একটা গাছে এত পরিমাণ কমলা আসছিল যা বলার বাহির। ও মাই গড, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো বিওয়াস, আমাদের সাথে এখানে আরও অনেকেই আসছিল। আসলে প্রত্যেকটা মানুষ আসলে খুব বেশি হ্যাপি ছিলাম। তো আপনারা দেখেই বুঝতে পারতেছেন আসলে হ্যাপি থাকার কারণটা কি। তো আসলে একটা কথা আছে, চেষ্টা করলে উপায় হয়, আসলে এটা হলো তার বাস্তব প্রমাণ। তো আসলে দেখেন বিওয়াস, বিদেশের ফল দেশের মাটিতে, এটা আসলে কখনো কল্পনাও করি নাই যে আমাদের দেশে উৎপন্ন হবে। তো বিওয়াস দেখেন, সঠিক পরিচর্যার মাধ্যমে দেখেন এই ফলগুলো কি পরিমাণ আসলে এক একটা গাছে কি পরিমাণ ফল আসছে। তো আসলে শুকরিয়া জানাচ্ছি আল্লাহ পাকের কাছে যে আল্লাহ পাক আমাদের প্রতি রহমত করছে, যার জন্য আসলে এই সমস্ত বিদেশি ফল আমাদের দেশে উৎপন্ন হয়েছে। তো আসলে যারা এই ফলগুলো উৎপন্ন করছে তাদের প্রতি আসলে কৃতজ্ঞতা জানাই এবং তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের জন্য দোয়া করতেছি ওরা যেন আরও বেশি বেশি করে আমাদেরকে এই সমস্ত বিদেশি ফল উপহার দিতে পারে। আর অপরদিকে দেখেন নাজমুল ভাই, তারা শুধু সেলফি নিয়ে ব্যস্ত। বিয়াস, আসলে আমি আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি এই জন্যই যে আপনারা চাইলেও এই সমস্ত ফলের গাছ এখান থেকে কিনে নিতে পারবেন। এখানে শুধু ফল নয়, এখানে ফলও বিক্রি হয় এবং ফলের গাছও বিক্রি হয়। আপনারা চাইলে এখানে আসতে পারবেন এবং এসে যে কোনো ফল, এখানে শুধু কমলা নয়, এখানে মালটা আছে, কমলা আছে, আঙ্গুর ফল আছে এবং বিদেশি অনেক ভালো ভালো জাতের আম গাছ আছে। আপনারা চাইলে এখান থেকে কিনে নিতে পারবেন। আপনারা এখানে কিভাবে আসবেন? আপনারা গাজীপুর শ্রীপুর 71 মোড়, গাজীপুর শ্রীপুর 71 মোড়ে আসলেই আপনারা যাকেই বলবেন যে কমলা বাগান কোথায়, তারা আপনাদেরকে লোকেশন দেখাই দেবে, তাহলে আপনারা সহজে চলে আসতে পারবেন। তো বিওয়াস, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।